যদি বরাদ্দ দেওয়া যেত, হসপিটালগুলো এবং স্বাস্থ্য ব্যবস্থার চেহারা বদলে ফেলা যেত, কিন্তু হয় নাই। আপনাদেরকে বুঝতে হবে, 1000 কোটি টাকা আপনাদের কাছে শুনে মনে হতো অনেক বড় কিছু। একজন ব্যক্তি এই বাংলাদেশ থেকে লক্ষ কোটি টাকার উপরে পাচার করেছে। এক এসালেমে প্রায় 1.5 লক্ষ কোটি টাকা পাচার করেছে। সালমানের প্রমাণ প্রায় 50,000 কোটি টাকা ব্যাংক থেকে লোপাট করে নিয়েছে। 50,000 কোটি টাকা। বাংলাদেশ ব্যাংকের একজন কর্মকর্তা আপনার পিকে হালদার একাই 10,000 কোটি টাকা মাইরা দিয়ে গেছে। তাহলে একজন ব্যক্তি যদি 10,000 কোটি টাকা মাইরা দিতে পারে, লুটপাট করতে পারে এই রাষ্ট্র ব্যবস্থার সিস্টেমে, তাহলে 10,000 কোটি টাকা কেন আমরা এই দেশের মানুষের চিকিৎসা ব্যবস্থার জন্য আমরা ব্যয় করছি না? আমাদের শিক্ষা ব্যবস্থার যদি কথা বলেন, গ্রামের স্কুলে 100 জন, 150 জন, 200 জন ছাত্র থাকে একটা শ্রেণীকক্ষে, একজন শিক্ষক তার জন্য থাকে। অধিকাংশ গ্রামের স্কুলের শিক্ষক নাই। ছাত্র ছাত্রীদের পড়াশোনা করার জন্য যে অনুপাতে শ্রেণীকক্ষ প্রয়োজন, অবকাঠামো প্রয়োজন, বিল্ডিং প্রয়োজন, সেটি নাই। এমনকি শিক্ষার্থীদের খেলাধুলার সরঞ্জাম সরকারি বাজেট থেকে বরাদ্দ থেকে লুটপাট হয় নাই। 1 বছরে যদি আমরা দেখতাম এই জায়গাটা থেকে ব্যাপক পরিবর্তন হয়েছে। গণমাধ্যম যদি দেখতাম নির্ভয়ে স্বাধীন সাংবাদিকতা করতেছে, চলমান অন্যায়, অনিয়ম, দুর্নীতি, লুটপাটের তথ্য তুলে ধরছে। কোন হাউসে কেউ ফোন দিয়ে বলছে না এই খবরটা সরিয়ে দেন, এইটা প্রকাশ করা যাবে না। সেই ধরনের স্বাধীনতা ফিরে এসেছে। তাহলে আমরা বুঝতে পারতাম যে গণমাধ্যমকে বলা হয় 4th স্টেপ বা রাষ্ট্রের 4র্থ স্তম্ভ, ওয়াচডগ, সেটা বাস্তবায়ন হতো। কোনো কিছুর পরিবর্তন হয় নাই। বরঞ্চ এই গণ অভ্যুত্থানের পরেও গণ অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে আমরা দেখেছি অনেক গণমাধ্যমের মালিকানা লিখে নেওয়া হয়েছে। অনেক গণমাধ্যমের সিনিয়র সাংবাদিক থেকে অনেক কর্মকর্তাকে চাকরিচ্যুত করা হয়েছে। বিভিন্ন ব্যবসায়ীদের কাছ থেকে চান্দানি আওয়ামী মাফিয়া ব্যবসায়ী লুটেরাদের প্রোটেকশন দেওয়া হচ্ছে। আমলাদের কাছ থেকে পয়সা নিয়ে আমলাদেরকে প্রোটেকশন দেওয়া হচ্ছে। আর আমরা এই গণ অভ্যুত্থানের শক্তিসমূহ আসলে যেটা বলে যে বিপদে থাকলে মানুষ ঐক্যবদ্ধ থাকে, বিপদ কেটে গেলে সবাই যার যার রাস্তায় চলে যায়। সেই গণ অভ্যুত্থান থাকাকালীন সময়ে আমাদের মধ্যে যে রাজনৈতিক ঐক্য ছিল, আজকে একটা প্রতিযোগিতা তৈরি হয়েছে। প্রতিযোগিতা হতেই পারে বিভিন্ন রাজনৈতিক দল তার দলের আদর্শ কর্মসূচি নিয়ে জনগণকে সংগঠিত করে তাদের দিকে জনগণকে ধাবিত করবে, নির্বাচনের মাঠে প্রতিযোগিতা করবে। কিন্তু সেই প্রতিযোগিতা এমন পর্যায়ে যাচ্ছে সেটা ফ্যাসিবাদের পুনর্বাসনের সুযোগ করে দিচ্ছে। কারণ এক একজন তার দল ভারী করার জন্য, নির্বাচনে জেতার জন্য আওয়ামী ব্যবসায়ী মাফিয়া ছাত্র পার্টির মতো এরকমের দোষর এই লুটেরাদেরকে আশ্রয় দিচ্ছে, আশকারা দিচ্ছে। যার ফলে আওয়ামী লীগকে যেভাবে নিষিদ্ধ করা গেছে, জাতীয় পার্টিকে কিন্তু এখন পর্যন্ত নিষিদ্ধ করা ওইভাবে যায় নাই।